সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? রূপা। রূপা আপু, কেমন আছেন আপনি? আছি আল্লাহ। ভালো আছেন? অনেকদিন পর আসলেন প্রতিবেদনে, কেমন ছিলেন? এতদিন কোথায় ছিলেন? এতদিন ভাইরা আমার মনে করেন আমার মা তো মারা গেছে আর আমার বাবা বিয়ে করে চলে গেছিল, তার জন্য আর আইতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো এখন অনেকে কষ্ট কি করে চিন্তা বা কি আশা করে আসছেন? আইসি ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার কষ্টগুলো বুঝবো, আমার পাশে থাকবো, সুখে তো সেরকম একজন মনের মানুষ পেলেই হইব। মানে বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? হ্যাঁ, বিয়ের সাথে কর্ম আসা নিয়ে আসি। যা বলতেছেন সত্যি বলতেছেন? সত্যি। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করিনি মানে। আচ্ছা আচ্ছা। আমি আশা করি ভালো একজন মনের মানুষ, যে আমার কষ্টগুলো বুঝবো, সুখে দুঃখে পাশে থাকবো, ওই রকম একজন মানুষ পেলেই চলবে। সে বইরা হোক জোয়ান হোক, তাতে আমার কিছু যা আসে না ভাই। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? সবচেয়ে কষ্ট লাগে যার পৃথিবীতে মা নাই, সেই বুঝে যায় মা হারানোর বেদনাটা কতখানি, কতটা কষ্ট লাগে, কতটা ভয়ঙ্কর হয়, তারাই জানে। বুঝছেন ভাই, আমার মা নাই আমি বুঝতেছি। যা বাবা ছিল আর একটা বিয়া করে চলে গেছে, এখন সৎ মাকে আর নিজের মার মতো দেখবো বলো? আচ্ছা, তো এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায়, সঠিক তথ্য পাবে তো যা বলতেছেন? অবশ্যই। কেউ যদি চেহারাটা দেখতে চায়, মুখটা দেখাইলে তো সমস্যা নাই। মুখটা দেখাইলে সমস্যা নাই, যে আমার কষ্ট বুঝবে, আমার পাশে থাকবো, আমার স্বামী হইব, তারে মুখ দেখাইবো। সত্যি। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করিনি মানে। আচ্ছা আচ্ছা। আমি আশা করি ভালো একজন মনের মানুষ, যে আমার কষ্টগুলো বুঝবো, সুখে দুঃখে পাশে থাকবো, ওই রকম একজন মানুষ পেলেই চলবে। সে বইরা হোক জোয়ান হোক, তাতে আমার কিছু যা আসে না ভাই। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? সবচেয়ে কষ্ট লাগে যার পৃথিবীতে মা নাই, সেই বুঝে যায় মা হারানোর বেদনাটা কতখানি, কতটা কষ্ট লাগে, কতটা ভয়ঙ্কর হয়, তারাই জানে। বুঝছেন ভাই, আমার মা নাই আমি বুঝতেছি। যা বাবা ছিল আর একটা বিয়া করে চলে গেছে, এখন সৎ মাকে আর নিজের মার মতো দেখবো বলো? আচ্ছা, তো এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায়, সঠিক তথ্য পাবে তো যা বলতেছেন? অবশ্যই। কেউ যদি চেহারাটা দেখতে চায়, মুখটা দেখাইলে তো সমস্যা নাই। মুখটা দেখাইলে সমস্যা নাই, যে আমার কষ্ট বুঝবে, আমার পাশে থাকবো, আমার স্বামী হইব, তারে মুখ দেখাইবো। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে ফোন নম্বরে যোগাযোগ করবে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বার দিয়ে দেবেন। তো নাম্বারটা পরে দিয়ে দিবেন। তো যাক, নাম্বারটা আমাদের কাছে পরে দিয়ে দিন, আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর যারা দর্শক এতক্ষণ আপুর কথা শুনলেন, এখন আসলে এতিম হয়ে গেছে, মা নাই, এখন সত্যিকার একটা জীবনসঙ্গী খুবই প্রয়োজন। কেউ যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চান, তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। তো ওকে, আপু ভালো থাকবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। আর ভিডিও শেষে একটা কথাই বলবো ভাই, ফোন দিবেন ভালো মন নিয়ে, ভালোভাবে কথা বলার জন্য ফোন দিবেন, তাই মানে বাটপাড়ি ধোঁকাবাজি না করার জন্য, যেন না ফোন দেয় ভাই। ওইরকমই একজন ভালো একজন মনের মানুষ পাই, যেন আমার কষ্টগুলো বুঝে। তোকে আপু ভালো থাকেন, আসসালামু আলাইকুম।